দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যেটি দ্বারা 219, 365 এবং 511কে ভাগ করলে যথাক্রমে 3, 5 এবং 7 অবশিষ্ট থাকে। তাহলে যে নাম্বারগুলো অবশিষ্ট বলেছে সেই নাম্বারগুলোকে যদি আমরা এদের থেকে মাইনাস করি তাহলে যে নাম্বারগুলো পাবো সেই নাম্বারগুলো আমাদের যে সংখ্যাটা বার করতে বলেছে সেটা দ্বারা সম্পূর্ণভাবে বিভাজিত হবে। তাহলে এখানে দেখো 219 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে কত পাই? 216। 365 থেকে যদি 5 মাইনাস করি তাহলে কত পাই? 360। 511 থেকে যদি আমরা 7 মাইনাস করি তাহলে এখানে আমরা পাই 504। তাহলে এখানে যে তিনটে নাম্বারগুলো পেলাম সেই তিনটে নাম্বার হচ্ছে এমন নাম্বার যে এদের কোনো ফ্র্যাকশান বা এদের কোনো ফ্যাক্টর দ্বারা এই তিনটে নাম্বার টোটালি ডিভিজিবল হবে। তাহলে এদের যে ফ্যাক্টরটা হবে সেটা এদের মতোই ডিভিজিবিলিটি রুলসটা ফলো করবে। তাহলে যে নাম্বারগুলো আমরা পেয়েছি 216, 360 এবং 504 প্রত্যেকটা নাম্বার দেখো আমাদের ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার মানে হচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে 2 দ্বারা ডিভিজিবল। তাহলে এদের যে ফ্যাক্টরটা পাবো সেইটাও হচ্ছে আমাদের, বা এদের যে ফ্যাক্টর দ্বারা এরা সম্পূর্ণভাবে ডিভিজিবল হবে সেইটাও আমাদের 2 দ্বারা ডিভিজিবল হতে হবে, অর্থাৎ সেই নাম্বারটাকে আমাদের অবশ্যই ইভেন নাম্বার হতে হবে। কিন্তু অপশানগুলো যদি চেক করো তাহলে অপশানগুলো চেক করলে আমাদের 53 এবং 63 এই নাম্বারগুলোর কখনো একটা ফ্যাক্টর হতে পারে না, কেননা এরা হচ্ছে অড নাম্বার। তা আবার দেখো যে 216, 360 এবং 504 প্রত্যেকটার হচ্ছে লাস্টের 2 ডিজিট যদি দেখি তাহলে প্রত্যেকটাকে আমাদেরকে 4 দ্বারা ডিভিজিবল করা যায়, তার মানে হচ্ছে প্রত্যেকটা নাম্বার 4 দ্বারা ভাগ করা যায়। তারপরে তাদের যে ফ্যাক্টর হবে সেইটা ফ্যাক্টরটা আমরা এইচসিএফ করে বার করতে পারি বা আমরা ডিভিজিবিলিটি করে চেক করছি। তাহলে ফ্যাক্টরটা যদি হয় তাহলে সেই ফ্যাক্টরটা নিশ্চয়ই 4 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখানে দেখো 82 যেটা আছে সেটা আমাদের 4 দ্বারা ডিভিজিবল হয় না, এখানে 72 4 দ্বারা ডিভিজিবল হয়, তার জন্য আমাদের এটা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি। এবার এইটা ডিভিজিবিলিটি দিয়ে হয়ে গেল বলে আমাদের সহজে হয়ে গেল, কিন্তু যদি না হতো তখন আমাদের 216, 360 এবং 504 যে নাম্বারগুলো দেওয়া আছে তাদের আমরা এইচসিএফ বার করে তাদেরকে ভাগ করা যায় এমন বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতাম, তখন আমাদের এইচসিএফ করতে হতো, কিন্তু এটা সহজে হয়ে গেল, তার জন্য আমরা এটা ডিভিজিবিলিটি দিয়ে চেক করলাম।